3 দিন ধরে কোনো যোগাযোগ ছিল না। আমি অস্থির হয়ে গেছিলাম। হঠাৎ 4 দিন পর এক অচেনা নাম্বার থেকে কল। আমি রিসিভ করে হ্যালো বললাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস শুনতে পেলাম। বুঝে গেলাম এটা তুমি। অনেক প্রশ্ন করলাম তোমায়। তুমি শুধু বলতে পারলে একবার আমাদের বাড়ির দরজায় এসো। আমি তোমার দেয়া কালো গেঞ্জিটা পরে তোমার বাড়ির সামনে গেলাম। অনেক ঝকঝকে আলো জ্বালানো ছিল তোমার বাড়ির দরজায়। হঠাৎ চোখ পড়ল একটা সাইনবোর্ডে তোমার ছবি দিয়ে লেখা ছিল তোমার গায়ে হলুদের কথা। কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গেছিল। বুঝতে পারলাম আজকের কথাই আমাদের শেষ কথা। মনের অজান্তেই চোখ থেকে অশ্রু ঝরছিল। বাসায় চলে গেলাম। হাজার চেষ্টা করেও আমার কান্না থামাতে পারিনি। মনে হচ্ছে নিজের ভালোবাসাকে কবর দিয়ে আসছি। বিকেলবেলা তারে নিয়ে যাবে। তার একটা বান্ধবীর ফোন থেকে আমাকে মেসেজ দেয়, আমি চলে যাচ্ছি, তোমার সাথে হয়তো আর দেখা হবে না, তবে যাবার আগে কিছু কথা বলে যেতে চাই তোমাকে। আমি তোমার কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, আমারে কেউ যেতে দেয়নি। তোমার কথা বললে সবাই আমারে মারধর করত। আমাকে রুমে তালা বদ্ধ করে রেখেছে। ভাইয়া রুমের কাছে কাউকে আসতে দেয় না। যদি কেউ আমারে তোমার সাথে কথা বলার জন্য মোবাইল দেয়। জীবনে শুধু শুনলাম জেলখানাতে মানুষ কিভাবে জীবনযাপন করে, কিভাবে তাদেরকে কষ্ট দেয়। তোমাকে ভালোবাসার পরে আমি জেলখানাও দেখলাম। জানো, আমাকে খাবার দেওয়া হতো দরজার নিচ থেকে। আমি যেন তোমাকে ভুলে যাই, ভাইয়া সিলেট থেকে একটা কবিরাজও নিয়ে আসে। আমার উপরে কালো জাদু এবং কুফরি করা হয়। ওরা চাইছে আমার বুক থেকে তোমার নামটা মুছে দিতে। ওরা তো জানে না এটা সাময়িকের জন্য। মন থেকে ভালোবাসলে কি কেউ কাউকে ভুলতে পারে? তবে আমি একটা কথা বলে যাই তোমাকে, আমি কখনো শান্তিতে থাকতে পারবো না। আমার সত্যিকারের ভালোবাসাকে কবর দিয়ে আমি আজকে অন্যের ঘরে যাচ্ছি। ছোট বোনকে তোমার নাম্বার দিয়ে গেছি, তোমারে মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নিবে। ওর কাছ থেকে আমার খোঁজ খবর নিও, কারণ আমার বাবা, ভাই, জামাইকে নিষেধ করে দিছে যাতে করে আমার হাতে ফোন না দেয়। আর এমন কোনো কাজ করিও না যে কাজে তোমাকে মরে যেতে হয়। তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। সাবধানে থাকিও, কোনো নেশা পানি করিও না। এগুলো করে নিজের জীবন নষ্ট হয়ে যাবে। যদি পারো সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, তাহলে আমার কথা কম মনে পড়বে। পরিবারের কাছে আমি হেরে গেছি, আমার ভালোবাসাকে আমি পরাজিত করতে পারলাম না। আর শোনো, গ্যালারি থেকে আমার সব ছবি ডিলিট করে দিও। মেসেঞ্জারের চ্যাট হিস্টোরি সব ক্লিয়ার করে দিও, না হলে আমার কথা মনে পড়লে তুমি এগুলো দেখে কান্না করবে। যদি পারো আমাদের বাড়ির সামনে এসো। আমি এখন চলে যাব। তোমাকে লাস্ট দেখাটা দেখে যেতে চাই, হয়তো এই আত্মাটা শান্তি পাবে। ভালোবাসা কখনো মরে না। তুমি আছো আমার সারা শরীরে মিশে। আমি গেলাম, তুমি ভালো থেকো।